নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একবার ছাদ থেকে ঘুরে আসি। এই কোন্নগর জায়গাটা বেশ ছিমছাম সুন্দর, আর এই যেখানে আমাদের এই বাড়িটা, সেই বাড়িটার এলাকাটাও কিন্তু বেশ চুপচাপ নিঃশব্দ। খুব একটা হট্টগোল হট্টগোল এখানে হয় না, বেশ সুন্দর পরিবেশ। তবে যখনকারই ভিডিওটা করা ছিল সেই সময় এখানে কিন্তু বেশ গরম ছিল। তবে এটা 3 তলার ছাদ, তো এখানে সবসময় প্রচণ্ড হাওয়া দেয়। আর নিচের যেই ছাদটা, এটা হচ্ছে ওই 1তলা বাড়ির ছাদ, যেটা আমাদের আবার 2তলার সাথে কানেক্ট করা। তবে কোন্নগরের সব কিছু ভালো লাগলেও রাস্তাঘাট আমার খুব একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড ছোট রাস্তা এবং খুব জ্যাম হয় জানেন এখানে। তো যাই হোক, এখান থেকে ঘোরাফেরা করে এবার যাব নিচে এবং স্নান টান করে এবার চলে যাব ওই বাড়িতে, কারণ আজকে সন্ধ্যাবেলাতে আমাদের আবার আছে একটা অন্য প্ল্যান। তাই আজকে এখনই সকালবেলার মতো ছাদটা ঘুরিয়ে একদম সোজা চলে এসেছি সন্ধেবেলাতে রেস্টুরেন্টে। আজকে ননদ আর তার বরের সাথে আমাদের আজকে আছে হচ্ছে ডিনারের প্ল্যান। আর এই যে দৌড়াদৌড়ি করছে, বল, আমি এদিকে আয়, আমি তোর কে হই আগে বল, জোরে বল, কেউ শুনতে পাচ্ছে না। মণিমা। বিয়ে হওয়ার পরের থেকে আমি কোন্নগরে খুব একটা রেস্টুরেন্ট বলুন বা কোনো জায়গা খুব একটা এক্সপ্লোর করার সুযোগ হয়নি। সমস্ত আত্মীয়দের বাড়ি ঘুরতে ঘুরতেই আমাদের এই ছুটির দিনগুলো মোটামুটি শেষ হয়ে যায়। তবে আজকে এই প্রথমবার আমি কোন্নগরের কোনো রেস্টুরেন্টে আসছি, তাও আবার আমার ননদ এবং নন্দায়ের সাথে। ওদের অনেক দিনকার ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একদিন একটা ডিনারে যাব। তো আজকে সেই ইচ্ছা পূরণ হয়েছে একসাথে বলতে পারেন। আর ওর যে জামাটা, আমার আগের দিন যে শপিংয়ের ভিডিওটা ছিল, সেই জামাটা ওকে দেওয়া হয়নি, তাই রেখে দিয়েছিলাম আজকে দেব বলে। এই ননদ হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে ছোট, মানে অনলের ছোট কাকার মেয়ে। এবং অনলরা যতজন ভাই বোন, সেই ভাই বোনের মধ্যে সব থেকে ছোট্ট হচ্ছে আমার এই ননদ। তো ভীষণই আদরের, এবং যখনই আমরা আসি তখন খুব ভালো মুহূর্ত, ভালো সময় আমরা কাটাই এখানে। আমি, আমার ছোট ননদ, আমার বড় দিদি ভাই, অনলের দিদি অনল, এবং আমার নন্দাই, এবং আমার ছোট্ট নিভান, সবাই মিলে একসাথে আমরা বসেছিলাম। এবং এই মুহূর্তগুলো জানেন, মানে যখন আমি গেছিলাম, আমার গলাটা হয়তো একটুখানি শুনে আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তখন আমার খুব ঠান্ডা লাগা আর জ্বর ছিল। তবুও জানেন, এইসব মুহূর্তগুলো না একদমই মিস করতে আমরা কেউ চাই না, কারণ যখন আমরা এখান থেকে চলে যাই তখন এই স্মৃতিগুলো বড্ড বেশি আমাদের কাছে মানে জল করে। ওই যে বললাম, মানে শ্বশুরবাড়িতে আসলে ভিডিও করার অবকাশ হয় না। এত মানুষ, মানে অনলদের এই জয়েন্ট ফ্যামিলিতে ওরা এত ভাই বোন, এখন তো দিদিদের বিয়ে হয়ে গেছে, তো এতগুলো ভাই দাদারা এবং তাদের ফ্যামিলি, ছোট ছোট বাচ্চাগুলো, পাশেই ননদ, সবাই মিলে যে এত আনন্দ মজার মধ্যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাটে। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন, বকবক করতে করতে খাবার চলে এসেছে। আর সেদিনকে আমার খাবার কোনো রকম রুচি ছিল না, তো ওরা আমাকে বিভিন্ন রকম প্রিপারেশনগুলো দিচ্ছিলো টেস্ট করার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি সেদিনকে একটুও খেতে পারিনি। তো আমার এই কোকটা, এই মশালা যে কোকটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা ছিল, কিন্তু তবুও সব কিছুর মধ্যে এটাই আমার একমাত্র খেতে ভালো লাগছিল। আর আমি জাস্ট কোনো রকমে চলে এসেছি, মানে না আমার একটু ভালো করে সাজতে ইচ্ছা করেছে, না আমার একটা শাড়ি পরতে ইচ্ছা করেছে। জেনারেলি আমি এখানে আসলে শাড়িটাই বেশি প্রেফার করি, মানে যখন আমি এখানে আসি, কিন্তু সেদিনকে সেই সিচুয়েশন ছিল না। তো এখন খাওয়া নিয়ে সবাই প্রচণ্ড ব্যস্ত, কে কোনটা খাবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, খাবার শুধু এদিক ওদিক হচ্ছে। খাওয়া দাওয়ার শেষে এখন একটু গল্প গুজবের পালা। তবে আমরা ওয়েট করছিলাম আসলে গোলাপ জামুনের জন্য। সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু মিষ্টি মুক্ত না করলেই নয়। আর এই জায়গাটা, মানে এই পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, মানে ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স, এবং খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু ভীষণ ভালো। তো আমরা এখন একটু গল্প গুজব আড্ডি আর কি হচ্ছে সবাই মিলে, এবং এখান থেকে এখন মোটামুটি রাত্রি 10টা বেজে গেছে। তো আমরা এখান থেকে আর কোথাও যাব না, এখান থেকে সোজা আমরা যে যার মতো বাড়ি চলে যাব।
তো আমি আর আমার ননদ একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু অনল ফটো না তুলে এখানে আমাদের ভিডিও করে দিয়েছে। আর আমরা এটাই বলছিলাম যে আবার আমাদের 1 বছর পর দেখা হবে, আবার অনেক গল্প হবে। তো এইসব করতে করতে গোলাপ জামুনও চলে এসছে এবং আমরা খাওয়া দাওয়া এখন প্রায় মানে শেষের পথে। প্রথমে সবাই বললো যে কেউ খাবে না, তারপরে আমি আর মাম্পি দুজনে অর্ডার করার পর এখন মোটামুটি সবাই একটু একটু করে গোলাপ জামুন আমাদের থেকে খেয়ে নিয়েছে। এটাই হয় সাধারণত সবাই খেতে গেলে। এবং ক্যামেরাটা অনল করার সাথে সাথে মাম্পি খুব সিরিয়াস হয়ে গিয়ে মানে কি বলবে অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না। তো যাই হোক, এখানকার গল্প আজকের মতো শেষ হলো। তো এখন আমরা বাড়ি যাব। তো আজকের মতো এই ছোট্ট গল্পে আপনাদের সবাইকে এখানে ইতি টানছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।